আবার বেকায়দায় পড়েছেন, মানে মতিউর রহমান, মাহফুজ আনাম, বিদেশি রাষ্ট্রদূত থেকে তারেক রহমান, সকলে প্রথম আলো ডেইলি স্টার ভাঙাভাঙির সুযোগে আর ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তার উপর চাপ প্রয়োগ করে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে ফেলতে চাইছে, তার সরকার কি করছে এই আওয়াজ প্রথম আলো ডেইলি স্টার সুশীল সমাজকে সংগঠিত করে 15 মাস পরে প্রথমবারের মতো তোলার চেষ্টা করছে। তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে দিতে পারি, কিন্তু বদলে দিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আসবেন খলিলুর রহমান। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে সোমবার থেকেই এ খবর আসতে শুরু করে যে উপদেষ্টা পরিষদে একটা রদবদল ঘটতে যাচ্ছে। মঙ্গলবারের পত্রিকা কালবেলা, মানবজমিন সহ বিভিন্ন পত্রিকাতেই এ খবর আসে যে উপদেষ্টা পরিষদে একটা রদবদল হচ্ছে। শুধু তাই নয়, সবচেয়ে বেশি গুঞ্জন যেই রদবদল নিয়ে, সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি নিহত হওয়ার পর এখন পর্যন্ত তার হত্যাকারীদের ধরতে না পারার জন্য ইনকিলাব মঞ্চের কাছ থেকে যে আলটিমেটাম এসেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার, সেদিকে কর্ণপাত করে এবং প্রথম আলো ডেইলি স্টারের চাপেও বটে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দিয়ে সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করবার কথা প্রধান উপদেষ্টা জোরে সোরে ভাবছেন। এবং এমন খবরও চলে আসে যে মঙ্গলবারেই সম্ভবত বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণেরও আয়োজন করছিল মন্ত্রিপরিষদ বিভাগ, যাতে এ প্রশ্ন আসে যে তার মানে কি নতুন করেও কেউ কেউ উপদেষ্টা পরিষদে ঢুকবেন কিনা। মানে একটা বড় ধরনের রদবদল হবে নির্বাচনের আগে, যখন তরুণ দুই উপদেষ্টা এরই মধ্যে, মানে দুই ছাত্র উপদেষ্টা এরই মধ্যে উপদেষ্টা পরিষদ থেকে সরেও গেছেন। সেটা নিয়ে একটা জোর গুঞ্জন ছিল। বুধবারে আমার দেশ পত্রিকা খবর দিয়েছে যে মন্ত্রী পরিষদ বিভাগের পরামর্শে নাকি ওই শপথ গ্রহণ অনুষ্ঠানটাকে একটা ধীরে চলো নীতির মধ্যে নিয়ে আসা হয়েছে। তার মানে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে যাবেন খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরে যেতে হবে, এটা কি সরকার একরকম পরীক্ষামূলকভাবে বাজারে এই কথাটা ছেড়ে দিল, নাকি নানা তরফের আপত্তির মুখে আপাতত স্থগিত রাখলো খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করবার পরিকল্পনা? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন করেন, তিনি যা ভাবেন তা করেই ছাড়েন, তিনি খুব শিগগিরই এ ঘোষণা দেবেন? প্রথম আলো ডেইলি স্টারের ওপর অগ্নিসংযোগ আর হামলার ঘটনাটা প্রকৃতপক্ষেই ডক্টর ইউনূসকে এমন বিপদে ফেলে দিয়েছে, মানে প্রথম আলো আর ডেইলি স্টারের বন্ধু, বিদেশি বন্ধুবর্গের কাছে, তাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে এত জবাবদিহি করতে হচ্ছে যে সেখানে একটা সহজ সমাধান হতে পারে জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়া। কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরালে অপশন হিসেবে ডক্টর ইউনূস যে খলিলুর রহমানকে হাজির করেছেন, সেটা কিন্তু ভীষণ কৌতূহলোদ্দীপক। আসলে ডক্টর ইউনূস বরাবর তার সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাথায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাথায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাথায় তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে এই খলিলুর রহমানকেই কিন্তু নিযুক্ত করে রেখেছেন। খলিলুর রহমান প্রথম এই সরকারে নিযুক্ত হয়েছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে। এরকম পদ আগে কখনো ছিল না। ডক্টর ইউনূস এসে মানে মন্ত্রণালয়ে তার বিশ্বস্ত সহযোগীদের বসাতে অনেক অনেক পদ সৃষ্টি করেছেন। খলিলুর রহমানের জন্যও এমন একটা পদ তিনি সৃষ্টি করেছিলেন। এপ্রিলে এসে তাকে রীতিমতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ দেওয়া হয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটাও বাংলাদেশের নতুন, এবং সেটা যখন খলিলুর রহমানকে দেওয়া হয় তখন কিন্তু বিএনপি ব্যাপক প্রতিবাদ করে। কারণ বিএনপির কথা ছিল যে একজন বিদেশি নাগরিক যার কোনো নাম, পরিচয়, ঠিকানা, তার ব্যাকগ্রাউন্ড কিচ্ছু জানা যায় না, এমন একজন ব্যক্তিকে কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ দিয়ে দেওয়া গেল। বিএনপি এ বিষয়ে সভা সমাবেশে বক্তব্য রাখছিল রীতিমতো, বিশেষভাবে সে কারণ তখন ওই সন্দেহটা তুঙ্গে ছিল, ওই আশঙ্কাটা তুঙ্গে ছিল যে সরকার মানবিক করিডর দেওয়ার চেষ্টা করছে রাখাইন রাজ্যে বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে, এবং সেই মানবিক করিডর তৈরির পুরো বিষয়টি ব্যবস্থাপনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়ে জাতিসংঘের একরকমের নির্দেশনায়, চাপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় এই ডক্টর খলিলুর রহমান। সে সময় তারেক রহমানের
অত্যন্ত বিশ্বস্ত এই সালাউদ্দিন আহমেদ খুলনার জনসমাবেশে বলে বসলেন যে ডক্টর ইউনূস, আপনার কি আক্কেল নাই? আপনি একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিলেন। আপনি কি করে ভাবলেন যে একজন বিদেশি নাগরিকের কাছে বাংলাদেশের সেনাবাহিনী তার নিরাপত্তা পরিকল্পনা, তার প্রতিরক্ষা পরিকল্পনার বিষয়টি রিপোর্ট করবে? কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কর্মকাণ্ডের তো সেটা অন্তর্ভুক্ত হওয়ার কথা। এই কথার পর খলিলুর রহমান উল্টে এক সংবাদ সম্মেলনে এসে বলে বসলেন যে কেউ যদি তাকে বিদেশি নাগরিক বলে তাহলে মনে রাখতে হবে তার দিকে ঢিল ছুড়লে ঢিল তাদের গায়েও গিয়ে পড়তে পারে। তিনি যদি বিদেশি নাগরিক হন দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার কারণে, তাহলে তিনি খলিলুর রহমান তারেক রহমানকেও দীর্ঘ সময় লন্ডনে থাকার কারণে বিদেশি নাগরিক হিসেবে অভিহিত করতে পারেন। বিএনপি এর পর সংবাদ সম্মেলন করে তারেক রহমান জিয়া পরিবারের বিরুদ্ধে কলঙ্ক দেওয়ার জন্য এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল। শুধু কিন্তু তাই নয়, 24শে মে তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে যমুনা থেকে বেরিয়ে বিএনপির নেতৃবৃন্দ সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন, তারা যমুনার সামনে দাঁড়িয়ে বলেছিলেন একদিকে তারা যেমন ডিসেম্বরের নির্বাচন চান, অন্যদিকে তারা বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চান, এর পাশাপাশি 2 ছাত্র উপদেষ্টারও পদত্যাগ চান। 24শে মের ওই সময়টা কেমন ছিল? এর আগে 20শে মে, সম্ভবত 20 বা 21শে মে, 3 বাহিনী প্রধান গিয়ে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বলে আসেন যে তারা সেনাবাহিনীর তরফে, সশস্ত্র বাহিনীর তরফে একদিকে তারা ভীষণভাবে রুষ্ট, ক্ষুব্ধ যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে আলাপ না করেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে একজনকে বসিয়েছেন যিনি একটা সমান্তরাল নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করছেন বা নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালনা করছেন। অন্যদিকে তারা একেবারেই মনে করে না যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনূস সরকারের কোনো অধিকার আছে তারা চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে পারে কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোনো মানবিক করিডর দিতে পারে রাখাইন রাজ্যের জন্য। এই অবস্থায় এই যে কথোপকথনটা যমুনায় কি হয়েছিল সেটা আমরা তখন জানতে পারি যখন 21শে মেতে এক দরবারে উপস্থিত হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সেই বিখ্যাত উক্তি করে বসেন যে নো ব্লাডি করিডর। এ কথা তিনি বলে এসেছেন, তারা 3 বাহিনী প্রধান মিলে বলে এসেছেন ডক্টর ইউনূসকে, এবং ডক্টর ইউনূসকে তারা এটাও বলেছেন যে কিভাবে তাদের গড়ে দেওয়া সরকারে মানে ডক্টর ইউনূস কয়েকজন রাস্কেলকে এনে বসিয়েছেন। বুঝতে বাকি থাকে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাস্কেল বলতে এই খলিলুর রহমানকেই ইঙ্গিত করেন। কিন্তু ডক্টর ইউনূস মে মাসেই প্রথম প্রমাণ করেছিলেন এই খলিলুর রহমানকে দিয়েই যে আর সবাই যদি ডালে ডালে চলে তাহলে তিনি চলেন পাতায় পাতায়। 24শে মে তারিখে যখন সেনাপ্রধান একদিকে নো ব্লাডি করিডর, রাস্কেল বলে দিলেন তার প্রিয়ভাজন নিরাপত্তা উপদেষ্টাকে, বিএনপি বলে দিল নিরাপত্তা উপদেষ্টাকে সরাতেই হবে, 24শে মে তারিখে তিনি নাহিদ ইসলামকে যমুনায় ডেকে বলে দিলেন তিনি পদত্যাগের কথা ভাবছেন, এবং তারপর সারা দেশে এমন আলোড়ন উঠিয়ে ফেললেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এমনকি বিএনপির নেতৃবৃন্দ তখন তাকে গিয়ে বোঝানো শুরু করলেন যে পদত্যাগ তাদের কাম্য নয়। আর মাহফুজ আনাম, বাংলাদেশের শীর্ষস্থানীয় সম্পাদক, তার শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকে সেই যেওনা সাথী সম্পাদকীয়টা লিখে বসলেন যে প্লিজ ডু নট রিজাইন ডক্টর ইউনূস, তাহলে বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাবে। ডক্টর ইউনূস তখন থেকে গেলেন এই পদে, এবং এরপর ছক্কাটা হাঁকালেন জুন মাসে যখন তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তারেক রহমানকে একদিকে রাজি করিয়ে এলেন যে কিসের ডিসেম্বরে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেব, ঠিক তেমনি জুনে লন্ডনে সেই বৈঠক করতে তিনি তার পাশে নিয়ে গেলেন এই বিতর্কিত নিরাপত্তা উপদেষ্টা যিনি আঙুল তুলে তারেক রহমানকে বলেছিলেন যে তাকে কেউ বিদেশি নাগরিক বললে তিনিও তারেক রহমানকে বিদেশি নাগরিক বলতে পারেন, সেই খলিলুর রহমান।
রহমানকে, এবং প্রধান উপদেষ্টার মূল ব্যক্তি হয়ে উঠলেন, মানে সেই বৈঠকে তার মূল সঙ্গী হয়ে উঠলেন খলিলুর রহমান। তারেক রহমান প্রধান উপদেষ্টার হোটেলে যখন সাক্ষাৎ করতে গেলেন, খলিলুর রহমান বেরিয়ে তাকে স্বাগত জানালেন, আর বৈঠক শেষে খলিলুর রহমান আর তারেক রহমানের দলের পক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরী যৌথ সংবাদ সম্মেলন করে জানালেন তারা রাজি, ফেব্রুয়ারিতে হবে নির্বাচন। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যেমন হজম করে ফেলতে হয়েছে খলিলুর রহমানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে থাকা, এবং এপ্রিল থেকেই এই আলোচনা বারবার জোরালো হয়ে উঠেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তারা দুজনেই চান প্রধান উপদেষ্টার দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করতে, এবং খলিলুর রহমান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের নেতৃত্বে বা তার সঙ্গে এক যৌথ ব্যবস্থাপনায় একটা সমান্তরাল ক্ষেত্র প্রস্তুত করেছেন। এই যখন অবস্থা, তারপরেও কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যেমন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এক রকমের অধীনতা স্বীকার করে নিয়ে মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই যে প্রধান বস সেটা স্বীকার করে নিতে হয়েছে তারেক রহমানকেও। তাই বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন এখন আবার বেকায়দায় পড়েছেন, মানে মতিউর রহমান, মাহফুজ আনাম, বিদেশি রাষ্ট্রদূত থেকে তারেক রহমান, সকলে প্রথম আলো ডেইলি স্টার ভাঙাভাঙির সুযোগে আর ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তার উপর চাপ প্রয়োগ করে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে ফেলতে চাইছে, তার সরকার কি করছে এই আওয়াজ প্রথম আলো ডেইলি স্টার সুশীল সমাজকে সংগঠিত করে 15 মাস পরে প্রথমবারের মতো তোলার চেষ্টা করছে। তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে দিতে পারি, কিন্তু বদলে দিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আসবেন খলিলুর রহমান। এখন প্রথম আলো ডেইলি স্টারের বিপদ হচ্ছে, প্রথম আলো ডেইলি স্টার ভাঙায় প্রধানত যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি এর পুরো বয়ানটা দাঁড় করিয়েছিলেন, কেন প্রথম আলো ডেইলি স্টারকে ভাঙতে হবে, কেন তার সামনে জিয়াফত করতে হবে, কেন ওসমান হাদি মারা গেলেও প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিতে হবে, ভাঙতে হবে, সেই পিনাকি ভট্টাচার্য খলিলুর রহমান ডক্টর ইউনূসের সরকারে স্থান পাওয়ার পরেই স্ট্যাটাস দিয়ে বলেছিলেন তিনি অর্জুন আর খলিলুর রহমান তার গুরু কৃষ্ণ। কাজেই প্রথম আলো ডেইলি স্টারের বিপদ, তারা জানে খলিলুর রহমান আসা মানে প্রথম আলো ডেইলি স্টার বিরোধী যে শক্তি বাংলাদেশে মোটামুটি ভাবে 2024-এর জুলাই আগস্ট থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে নিয়ন্ত্রণ করছে, ক্ষোভের বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করছে বিদেশে বসে যে প্রভাবশালী ইউটিউবাররা, তারা সরকারেও আরো প্রভাবশালী হয়ে উঠবেন। প্রথম আলো ডেইলি স্টারকে আবারও শিক্ষার সম্মুখীন হতে হবে। তারেক রহমান যখন দেশে ফিরছেন, তিনি তার নিরাপত্তা নিয়ে যখন গভীরভাবে উদ্বিগ্ন, তখন তিনি ভাবছেন যে এই যে খলিলুর রহমান যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হন, তিনি কি ভুলবেন যে তার দলের নেতৃবৃন্দ তারই নির্দেশনায় এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিতর্কিত বলে রীতিমতো প্রধান উপদেষ্টাকে একে সরাতে লিখিতভাবে অনুরোধ জানিয়ে এসেছিল, কিংবা এর নাগরিকত্ব, পরিচয় এসব নিয়ে সভা সমাবেশ সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছিল। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি এ সময়ে এই বিষয়টিতে রাজি হয়ে আবারও সেনাবাহিনীতে তার পরিস্থিতি আরো টালমাটাল করতে পারেন? ডক্টর ইউনূস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা ভাবছেন কিনা বলা মুশকিল, তবে সম্ভবত নির্বাচনের আগে যদি খলিলুর রহমান সত্যি স্বরাষ্ট্র উপদেষ্টা নিযুক্ত হন, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবার কারণ থাকবে না যে ডক্টর ইউনূস সকল হিসাব নিকাশ করেই সেনাবাহিনী, বিএনপি, প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশের সুশীল সমাজ, যারা হঠাৎ আবার বেশ চাপ প্রয়োগের জায়গায় পৌঁছে যাচ্ছে বলে এক রকমের নিজেরা তৃপ্তিবোধ করছে, তাদেরকে আবার বশে আনতেই